স্যালাইন কাণ্ডে ইতিমধ্যে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। আর মেদিনীপুর মেডিকেলের নতুন এমএসভিপি হচ্ছেন ইন্দ্রনীল সেন। সাগর দত্ত থেকে মেদিনীপুর মেডিকেলে পাঠানো হলো ইন্দ্রনীল সেনকে। মেদিনীপুর মেডিকেলের স্ত্রীরোগ বিভাগের নতুন প্রধান হচ্ছেন দেবদত্ত ঘোষ। আরজিকর মেডিকেল থেকে মেদিনীপুর মেডিকেলে পাঠানো হলো দেবদত্ত ঘোষকে। চিকিৎসক আশফাকুল্লার বাড়িতে পুলিশি তল্লাশি থেকে শুরু করে স্যালাইন কাণ্ডে চিকিৎসকদের সাসপেনশন এবং তারই প্রতিবাদে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আরজিকর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করছেন তারা এবং এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে সেই মিছিলের সঙ্গে থেকে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা তারা পথে নেমেছেন এবং তাদের এই পথে নামা দুটি ইস্যুকে সামনে নিয়ে, এক হচ্ছে 12 জন চিকিৎসকের ওপর কেন মেদিনীপুর মেডিকেল কলেজে রোগী মৃত্যুর দায় চাপানো হলো, এই দাবি, এই প্রতিবাদ তারা করছেন। কেন শুধুমাত্র সিনিয়র জুনিয়র মিলিয়ে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হলো, সেই বক্তব্য তাদের হাতের লেখায় ফুটে উঠেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আশফাকুল্লাহ নাইয়া তিনি সন্দেশখালীতে রয়েছেন। আজকে জানি যে আজ সকালবেলা বিধাননগর পুলিশ তার বাড়িতে হানা দিয়েছিল। সেই ঘটনার প্রতিবাদ এই জোড়া ইস্যুকে সামনে রেখে আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মিছিল আরজিকর মেডিকেল কলেজ থেকে শ্যামবাজারের দিকে এগোচ্ছে এবং সেই মিছিলে সিনিয়র চিকিৎসকরা রয়েছেন। আরজিকর সহ অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা পায়ে পা মিলিয়েছেন। শ্যামবাজারের দিকে সেই প্রতিবাদ মিছিল যাচ্ছে। জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে এবং এই বৈঠকে তারা পরবর্তী যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করবেন। তাদের বক্তব্য, এই 12 জন চিকিৎসককে যে সাসপেন্ড করা হয়েছে তা তারা মেনে নেবেন না এবং তার প্রতিবাদে আবারও নতুন করে কর্মসূচির ঘোষণা আজকে করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট। ধন্যবাদ সন্দীপ তোমাকে। প্রথম থেকেই আপনারা দেখছেন যে নানাভাবে, নানা প্রকারে আমাদের এই অভয়া আন্দোলনের পর থেকে এটাকে যেমন কলঙ্কিত করা এবং এটার পথে, তার সপক্ষে যারা পথে নেমেছে তাদেরকে নানাভাবে দমনপীড়ন করার প্রচেষ্টা চলেছে। সে প্যান্ডেল মাথা সরে থেকে শুরু করে, মঞ্চ না করতে দেওয়া থেকে শুরু করে, নানান পারমিশন না দেওয়া থেকে শুরু করে, এবং সেটার একটা আলটিমেট বলতে পারেন বা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আজকে সকালে আমরা প্রত্যক্ষ করলাম, যেটা আমি খবর পেলাম সকালবেলা ঘুম থেকে উঠে। বিধাননগরের পুলিশ, বিধাননগর থানার পুলিশ, যারা 15-20 জন থেকে আরও বেশি, মোর দ্যান 20 পুলিশ আমার বাড়িতে, গ্রামের বাড়িতে পৌঁছায়। 2 কিলোমিটার দূরে আরজিকরে আমি এখানে আছি, এই 2 কিলোমিটার দূরে ওরা না এসে 100 কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়ি ওরা সকাল সকাল গিয়ে পৌঁছেছে। দেখুন, আমাদেরকে এটা আজকে আমি, ভবিষ্যতে আরেকজন এবং কাল আরেকজন, আজকের অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি বলে আপনি আমার বাড়িতে পুলিশ যাচ্ছে, পুলিশ পাঠানো হচ্ছে আমাকে ভয় দেখানোর জন্য এবং সামাজিকভাবে আমার একটা কোনোভাবে কলঙ্কিত করার জন্য। বারবার আমরা এটা বলেও এসেছি, আবারও বলছি যে সাধারণ মানুষ যারা কিন্তু আমাদেরকে দেখছে প্রথম থেকে, তারা কিন্তু এটা ভালোভাবে নেবে না। আমরা সাধারণ মানুষের যে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে, সাধারণ মানুষের নানা দাবি নিয়ে, হসপিটালের বেড থেকে শুরু করে সমস্ত ব্যাপারে যে আমরা আন্দোলন করছি, সেটা কতটা নৈতিক সেটা প্রমাণ করার জন্য আমাদের মতো ভয়েসকে দমন করার জন্য আমাদের বাড়িতে পুলিশ পাঠানোর মতো চক্রান্ত করা হচ্ছে। আমরা এটা বারবার বলেছি যে আমাদেরকে ভয় দেখিয়ে কোনোভাবে এই আন্দোলন কিংবা আমাদের এই সমস্ত ভয়েসকে কোনোভাবে আলাদা করে আপনি দমন করতে পারবেন না। আজকে আমরা মিডিয়ার সামনে আছি, মিডিয়া আমাদের কথাগুলো দেখাচ্ছে। আজকে তাই আমরা বলতে পারছি যে প্রান্তিক মানুষটা যে কখনো মিডিয়ার সামনে আসতে পারে না, তার উপরে তাহলে কেমন দমন পীড়ন হয়, এই প্রশ্নটা আমার থেকে গেল। অপটু হাতে, অনভিজ্ঞ হাতে ডেলিভারি করার জন্য প্রসূতি মারা গিয়েছে, সেইটাই অভিযোগ উঠেছে। পিজিটিরা সাসপেন্ড হচ্ছেন মেদিনীপুরে। দেখুন, সাসপেন্ডের ব্যাপারে ডক্টর অনিকেত বলেছেন যে আজকের এই 12 জন ডাক্তারবাবু যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, এরা যদি এই মৃত্যুর জন্য দায়ী বলে আপনি প্রমাণ করতে চাইছেন, তাহলে আপনি এটা পরোক্ষভাবে বা ডিরেক্টলি বলে দিন স্যালাইন ঠিক ছিল, মেডিসিন ঠিক ছিল, ওষুধ ঠিক ছিল, তাহলে আপনি এগুলো ব্যান করলেন কেন? আজকের পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? যে অপারেশনের জন্য মৃত্যু হয়েছে? একদমই নয়।
আপনি পোস্টমর্টম রিপোর্ট দেখুন, সেখানে বলা আছে যে কোনো অপারেশন ঘটিত কারণের জন্য মৃত্যু হয়নি। তাহলে আজকের সেপটিক শকের জন্য মারা গেছে। সেপটিক শক কি? একটা ইনফেকশনের জন্য কোয়াগুলেশন ডিসঅর্ডার হয়ে গিয়ে পেশেন্টার লাংস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্লিডিং হয়ে পেশেন্টটা আপনার প্রসূতিরা মারা যাচ্ছে। তাহলে আজকের আপনি 10 জনকে বলির পাঠা করে দিয়ে আপনি বাকিদের কাকে আড়াল করার চেষ্টা করছেন? এখনো পর্যন্ত আমরা যে কোম্পানির ওষুধ তৈরি হলো, যে কোম্পানির স্যালাইন তৈরি হলো, সেই জিনিসগুলো আপনি ব্যান করে দিলেন, অর্ডার দিয়ে ব্যান হয়ে গেল, কিন্তু সেই কোম্পানির কাছে কোনো আমরা এখনো পর্যন্ত কারো সাসপেনশন দেখতে পেলাম না। এখনো পর্যন্ত কোনো রিপোর্ট এরকম ভাবে এলো না যে সেই স্যালাইনে কেন কি ছিল, সেই স্যালাইনে কি বিষক্রিয়া ছিল। তাহলে আপনি হঠাৎ করে 10 জন ডাক্তারবাবুকে সামনে এনে এভাবে বলির পাঠা করে দেওয়াটাকে আমরা কোনোভাবে সমর্থন করছি না। আমরা এটা মনে করছি ডাক্তারদের উপরে একটা দমন পীড়নের জায়গা। কেউ যদি কোনো রকম ভুল করে থাকে, কেউ ডিউটির সময় ডিউটি না থাকে, তার সেভাবে পূর্ণাঙ্গ তদন্ত করে তার কোনো রকম শাস্তি হলে সেটা শাস্তি রকমের হয়। কিন্তু আপনি অপারেশনের জন্য ডাক্তারবাবু সিনিয়র ডাক্তার ছিল না কিংবা জুনিয়র ডাক্তার ছিল, কে ছিল না ছিল, তার জন্য মৃত্যু হয়েছে এটা বলে আপনি পক্ষান্তরে বোঝাতে চাইছেন যে ডাক্তাররাই এই মৃত্যুর জন্য দায়ী। এটা আমরা কোনোভাবে মেনে নেব না। ডাক্তারবাবুরা মৃত্যুর জন্য দায়ী হতে পারেন না। কারণ এই জন্য না, যে ডাক্তারবাবু অপারেশন করেছেন, যে পিজিটিদেরকে আপনি আঙুল তোলার চেষ্টা করছেন, সেই পিজিটিরাই, আমি গর্বের সঙ্গে বলছি, এই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ অপারেশন করেছে এবং ভবিষ্যতে লক্ষ লক্ষ অপারেশন করবে। সিনিয়র ডাক্তাররা অবশ্যই তাদের অবজারভেশন করবেন এবং শেখাবেন। সেই জন্যই আজকের আমরা স্যারেদেরকে কুর্নিশ জানাই। আর সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা পেতে এই জুনিয়র ডাক্তারদের যে ভূমিকা আছে, এটা অস্বীকার করার আমার মনে হয় ইনডিরেক্টভাবে যে আপনি অস্বীকার করার চেষ্টা করছেন, এটা আমার মনে হয় সাধারণ মানুষের পক্ষে কোনোভাবে এটা ভালো বার্তা যাবে না। পিজিটিরা অপারেশন করেন, করে চলেছেন, ভবিষ্যতেও করবেন। এনএমসি গাইডলাইনেও আছে, স্বাস্থ্য ভবনের নানান গাইডলাইনও আছে। আমার মনে হয় এটা নতুন কিছু নয়। হ্যাঁ, সিনিয়র ডাক্তারবাবুরা প্রেজেন্স থাক, সবসময়ই থাক, এটা আপনার সিস্টেম, আপনি পরিবর্তন করুন, সিস্টেম নতুন করে বানান এবং সিনিয়র ডাক্তাররা প্রেজেন্ট থাকেনও সবসময়। এবার এই পার্টিকুলার কেসে কি হয়েছে সেই জায়গাটা এই দেখার দায়িত্বটা কার, কে প্রেজেন্ট থাকবে না থাকবে সেটা তাহলে আপনি অফিসিয়ালি সেই জিনিসগুলো দেখুন। কিন্তু এই পুরো একটা প্যানেল অফ ডক্টর 10 জন 12 জন 50 জনকে এভাবে প্রসূতি মৃত্যুর দায়টাকে আপনি 26 টাকার স্যালাইনে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায় এড়াতে, আপনি প্যারাসিটামলে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায় এড়াতে, লিভোফ্লক্সাসিন থেকে শুরু করে আরও 10টা মেডিসিনের যে দুর্নীতি হয়েছে, যেটা 10 বছর আগে অন্য রাজ্য ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে, সেটা আপনি রাজ্যে কিভাবে, কার উদ্দেশ্যে, কে কোন প্রফিটে এই মেডিসিনগুলো চালালো, সেই কোশ্চেনগুলো আসছে না। কোন ডাক্তারবাবু সেখানে প্রেজেন্ট ছিল কি ছিল না, ওখানে জুনিয়র ডাক্তার আর সিনিয়র ডাক্তার যেই করুক, অপারেশনটা পেটে হয়েছে, একটা প্রসূতি মায়ের বাচ্চার অপারেশন যেটা আমরা জানি সিজার, সেটার জন্য লাংসে ব্লিডিং কখনো হয় না। মেডিসিনে অবশ্যই সমস্যা ছিল, সেটা দেখুন এবং চেষ্টা করুন ভালো মেডিসিন দিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে। এভাবে চিনিমিনি খেলে 10 জন ডাক্তারকে আপনি সাসপেন্ড করে দিয়ে এই সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার উন্নতির এক ফোঁটাও আগানো যাবে না। যেটা আগাতে হবে সেটা হলো আপনি মেডিসিনগুলো সঠিকভাবে দিন, সাধারণ মানুষের মেডিসিন। আজকে আমরা মিছিল করে শ্যামবাজার পর্যন্ত যাব প্ল্যান করেছি। মিছিলের পথে হাঁটুন, একটাই বার্তা, আজকের আমি সামনে আছি, মিডিয়া বন্ধুর মাধ্যমে চলে যাচ্ছে খবর, সবাই দেখছেন, কিন্তু সেই প্রান্তিক মানুষটা যার বাড়িতে কোনো মিডিয়া পৌঁছাতে পারে না, যার ভয়েসটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, তার বিরুদ্ধেও এক ফোঁটা দমন পীড়ন যাতে না হয়, সেই অধিকার নিয়ে, সেই ক্ষমতা নিয়ে, সেই সাহস নিয়ে আমরা মিছিল করছি, প্রতিবাদ করছি। সেই প্রতিবাদ আমরা করতে থাকব। সাধারণ মানুষ, রোগী, পরিজন যারা আছেন, বারবার বলছি, সবাই মিলে নিজেদের অধিকারের জন্য রাস্তায় নামুন, নিজেদের কথা বলুন, না হলে এই আন্দোলন আমরা চালাতে পারবো না। সবাই মিলে থাকুন সঙ্গে, এই আন্দোলন সবার।